ভূকৈলাস শিব মন্দির আমরা সন্ধ্যারতিটি আপনাদেরকে দেখাবো আজকে। ভূকৈলাস গ্রাউন্ডে যে দুটি শিব মন্দির আছে সেটি কিন্তু সত্যিই কিন্তু বিশাল আকৃতি। আজ থেকে প্রায় 350 বছর আগে রাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির দুটি তৈরি করেছিলেন। আমরা চলে এসেছি ভগবান শিবের একদম মন্দিরের অভ্যন্তরীণ। দেখুন বন্ধুরা, এখানে ভগবান শিবের এই লিঙ্গটি কি বিরাট বড় বিশাল আকৃতি। শোনা যায় নিমতলা ঘাটে দুর্গেশ্বর ভগবান শিবের লিঙ্গটি একমাত্র এই শিব মন্দির এবং এই শিবলিঙ্গের সঙ্গে তুলনীয়, কারণ আমাদের কলকাতা তথা ভারতবর্ষের মধ্যে এত বড় আকৃতির শিবলিঙ্গ আর কোনো জায়গাতেই নেই। সামনে যে বিশাল আকৃতির পুষ্করিণীটি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম শিবগঙ্গা। আজ থেকে প্রায় 350 বছর আগে রাজা জয়নারায়ণ ঘোষাল এই পুষ্করিণীটি তৈরি করিয়েছিলেন এবং এই পুকুরটির দুপাশে দুটি শিব মন্দির তৈরি করেছিলেন। এই শিব মন্দির দুটি ভূকৈলাস শিব মন্দির নামে বিখ্যাত। ডান দিকের মন্দিরটির নাম রক্তকমলেশ্বর আর বাম দিকের মন্দিরটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির। এই দুই মন্দির তৈরি হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে। মন্দিরের উপরিভাগের দেয়ালের গাত্রে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রঙিন বিভিন্ন রকম কারুকার্য এবং নকশা। মন্দিরের অভ্যন্তরীণ কারুকার্য দেখার মতো। এখানে বিশাল আকৃতির দুটি শিব মন্দিরের ঠিক মাঝ বরাবর আপনারা দেখতে পেয়ে যাবেন শিবের বাহন নন্দী মহারাজকে। এখানে এই নন্দী মহারাজটির যে পাথর দিয়ে তৈরি হয়েছে সেটিও কিন্তু কোষ্ঠী পাথর দিয়ে তৈরি হয়েছে। এই মন্দিরে প্রবেশ পথের যে দরজা সেগুলো এতটাই বিরাট আকৃতির যে দেখে কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা। এখানে দুটি মন্দিরের দুটি নাম আলাদা আলাদা। এখানে রক্তকমলেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা প্রায় 12 ফুটের মতো, আর কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা প্রায় 18 ফুটের কাছাকাছি। এখানে দুটি শিবলিঙ্গই কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত। এশিয়ার মধ্যে অন্যতম উচ্চতম শিলাবিশিষ্ট শিবলিঙ্গের তকমা পেয়েছে এই শিবলিঙ্গ দুটি। 16 সোমবার থেকে আরম্ভ করে শিবরাত্রি সমস্ত উৎসবই এখানে হয় এবং মেলা বসে। শ্রাবণ মাসের সময় এখানে প্রচুর শিব ভক্তদের ভিড় হয় বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। মনে করা হয় বাবার মাথায় এখানে জল এবং বেলপাতা অর্পণ করলে পূর্ণ লাভ পাওয়া যায়। সেই সময় এই শিবগঙ্গা পুষ্করিণীর চারপাশে জয়নারায়ণ ঘোষাল 6টি দেবদেবীরও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে রয়েছে গণেশ, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানের মন্দির। এছাড়াও রয়েছে দেবী সরস্বতী, রাধাকৃষ্ণের মন্দির, হরপার্বতী সহ 6টি মন্দির এখানে দেখা যায়। এই মন্দিরে আপনারা কি করে আসবেন ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করে এখানে চলে আসতে পারবেন খুব সহজেই। বিরাট আকৃতির এই শিব মন্দির দুটি তৈরি হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলটি। এরকম নানা রকম ইন্টারেস্টিং আপনারা ভিডিও পেয়ে যাবেন।